ওয়েলকাম টু মাই ক্লাস। আজকের বিষয় চেঞ্জ অফ ডিগ্রি। চেঞ্জ অফ ডিগ্রি এটা করার জন্য তোমাদের প্রথমেই যে ছকটি আছে দেখতে পাচ্ছ, এই ছকটি ভালোভাবে জানতে হবে, ভালোভাবে বুঝতে হবে। যেমন এখানে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। পজিটিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটার মধ্যে নো আদার, আরেকটার মধ্যে ভেরি ফিউ। কম্পারেটিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটার মধ্যে দেন এনি আদার, আরেকটার মধ্যে দেন মোস্ট আদার, দেন ফিউ আদার, দেন মেনি আদার। সুপারলেটিভ সেন্টেন্সকে ভাগ করা হয়েছে দুই ভাবে, একটা হচ্ছে দি প্লাস সুপারলেটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ, আরেকটা হচ্ছে ওয়ান অফ দি প্লাস সুপারলেটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ। যদি তুমি মনে রাখতে পারো যে পজিটিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করার মধ্যে নো আদার এবং ভেরি ফিউ আছে, কম্পারেটিভ সেন্টেন্সে দেন এনি আদার এবং আরেকটা যেটি হচ্ছে দেন মোস্ট আদার। অন্যগুলো মনে না রাখলেও চলবে, শুধুমাত্র কম্পারেটিভ সেন্টেন্স দুই ভাগে ভাগ, একটার মধ্যে দেন এনি আদার, আরেকটার মধ্যে দেন মোস্ট আদার। আর সুপারলেটিভ সেন্টেন্স দুই ভাগে ভাগ করা হয়েছে, একটার মধ্যে ওয়ান অফ, আরেকটার মধ্যে ওয়ান অফ থাকবে না। যদি মনে রাখতে পারো তাহলে তুমি সহজেই চেঞ্জ অফ ডিগ্রি করতে পারো। এসবটি তোমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। তাহলে চলো পরবর্তী ধাপে। আমরা জানি পজিটিভ সেন্টেন্স এখানে যেমন টল শব্দটি আছে, এই টলের কম্পারেটিভ ফর্ম হচ্ছে টলার। এই অ্যাডজেক্টিভটির শেষে কম্পারেটিভ করার সময় যোগ হয়েছে ইআর এবং সুপারলেটিভ করার সময় কি যোগ হয়েছে ইএসটি। তার মানে হচ্ছে কোন একটা অ্যাডজেক্টিভের কম্পারেটিভ করার সময় ইআর দিয়ে কম্পারেটিভ করতে হবে এই শব্দের শেষে, এবং সুপারলেটিভ করার সময় ইএসটি যোগ করে সুপারলেটিভ করতে হবে। যেমন কোল্ড, কম্পারেটিভ কোল্ডার, সুপারলেটিভ কোল্ডেস্ট। নাইস, কম্পারেটিভ নাইসার, সুপারলেটিভ নাইসেস্ট। কিন্তু বিউটিফুল, কিন্তু বিউটিফুল আর হয়নি, হয়েছে মোর বিউটিফুল এবং সুপারলেটিভ হয়েছে মোস্ট বিউটিফুল। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এই অ্যাডজেক্টিভটি, বিউটিফুল শব্দটি কয় সিলেবল বিশিষ্ট? বিউটিফুল 3 সিলেবল বিশিষ্ট। 3 সিলেবল বিশিষ্ট যে অ্যাডজেক্টিভ গুলো আছে সেগুলোকে কম্পারেটিভ করার সময় পজিটিভ শব্দের আগে মোর বসিয়ে দিয়ে সেটাকে কম্পারেটিভ করতে হয়, এবং মোস্ট বসিয়ে সেটাকে সুপারলেটিভ করতে হয়। যেমন বিউটিফুল কম্পারেটিভ করার সময় মোর বিউটিফুল এবং সুপারলেটিভ করার সময় মোস্ট বিউটিফুল। বুঝতে পেরেছ? এবার আসো, যে জিনিসগুলো অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। নো আদার, তারপর হচ্ছে দেন এনি আদার, অফ এনি। এদের পরে যে নাউন প্রনাউনটি তুমি বসাবে সেগুলো অবশ্যই কি হতে হবে? সিঙ্গুলার হতে হবে। আবার ভেরি ফিউ, দেন মোস্ট আদার, দেন ফিউ আদার, দেন মেনি আদার, অল। এদের পরে যে নাউন প্রনাউনটি তুমি বসাবে সেগুলো অবশ্যই প্লুরাল হতে হবে, তা না হলে ভুল হবে। তার মানে হচ্ছে তুমি যখন নো আদার বসাবে বাক্যে পজিটিভ করার সময়, নো আদারের পরে যে শব্দটা তুমি বসাবে, ধরো স্টুডেন্টস না স্টুডেন্ট, কোনটা হবে? স্টুডেন্ট হবে। দেন এনি আদারের পরে স্টুডেন্ট হবে না স্টুডেন্টস হবে? স্টুডেন্ট হবে, এরকম। আবার ভেরি ফিউ স্টুডেন্টস হবে না স্টুডেন্ট হবে? অ্যাজ বাদ দিয়ে না অ্যাজ সহ? অ্যাজ সহ, স্টুডেন্টস, ভেরি ফিউ স্টুডেন্টস। ঠিক ঠিক এভাবে দেন মোস্ট আদার স্টুডেন্টস, দেন ফিউ আদার স্টুডেন্টস, দেন মেনি আদার স্টুডেন্টস। তার মানে হচ্ছে এই শব্দগুলোর পরে যে শব্দটা থাকবে সেটা অবশ্যই প্লুরাল হতে হবে। পজিটিভ সেন্টেন্স চেনার উপায়, পজিটিভ সেন্টেন্স অবশ্যই অ্যাজ ডট ডট অ্যাজ থাকবে অথবা সো ডট ডট অ্যাজ থাকবে। কম্পারেটিভ সেন্টেন্সে কি থাকবে? কম্পারেটিভ সেন্টেন্সে দেন থাকবে। দেন বানান অবশ্যই খেয়াল রাখতে হবে, দেন মানে টিএইচ এএন, নট টিএইচ ইএন। সুপারলেটিভে তো অবশ্যই কি থাকবে? মাঝখানে দি থাকবে, মাঝখানে সুপারলেটিভ ফর্মের আগে দি থাকবে। বুঝতে পেরেছো? এই সবগুলো বিষয় মনে থাকলে অবশ্যই
চেঞ্জ অফ ডিগ্রি করা খুবই সহজ। আজকে আমি তোমাদেরকে দেখাবো সুপারলেটিভ থেকে পজিটিভ এবং সুপারলেটিভ থেকে কম্পারেটিভ। চলো যাই। সুপারলেটিভ থেকে পজিটিভ। সুপারলেটিভকে ভাগ করবো কয় ভাগে? দুই ভাগে। একটার মধ্যে ওয়ান অফ থাকবে, আরেকটার মধ্যে ওয়ান অফ থাকবে না। যেমন এই বাক্যের মধ্যে ওয়ান অফ নেই, বাক্যের মধ্যে ওয়ান অফ নেই। যেহেতু ওয়ান অফ নেই, তাই পজিটিভ করার সময় অবশ্যই প্রথমে কি বসাতে হবে? নো আদার বসাতে হবে। তাহলে নো আদার বসালাম। নো আদার বসানোর পরে সুপারলেটিভ অ্যাডজেক্টিভের পরে যে অংশটুকু থাকে সেটি হুবহু বসে। সুপারলেটিভ অ্যাডজেক্টিভ কোনটা? এটা, টলেস্ট। এটার পরে শব্দগুলো মানে পরের বাক্য অংশ বা বাকি অংশগুলো হচ্ছে বয় ইন দ্য ক্লাস। এটা হুবহু বসাতে হবে কোথায়? নো আদারের পরে। এরপরে সিঙ্গুলার ভার্ব বসে। নো আদার যুক্ত সেন্টেন্সে সিঙ্গুলার ভার্ব, যেমন এখানে ভার্ব কি আছে? ইজ। তার মানে আমাকে এখানে ইজই বসাতে হবে। তারপর বসে এস ডট ডট এস, লেখাই আছে এস ডট ডট এস বসে। তাহলে আমি এখানে এস ডট ডট এস বসালাম। এরপরে কি? প্রথমে যে সাবজেক্ট আছে সেটি বসে। প্রথমে সাবজেক্ট কি আছে? হি। তাহলে এখানে হি বসালাম। এখন এস ডট ডট এস এর মাঝখানে আমাদেরকে অ্যাডজেক্টিভ বসাতে হবে। যেহেতু পজিটিভ, তাই পজিটিভ অ্যাডজেক্টিভ বসাতে হবে। এস ডট ডট এস এর মাঝে সুপারলেটিভ অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম বসে। তার মানে টলেস্টের পজিটিভ ফর্ম কি? টল। এই হলো সুপারলেটিভ থেকে পজিটিভ করার নিয়ম ওয়ান অফ ব্যতীত বাক্যের জন্য। এবার আসো ওয়ান অফ যুক্ত বাক্যের জন্য। আগের বাক্যে কিন্তু ওয়ান অফ ছিল না, কিন্তু এই বাক্যে ওয়ান অফ আছে। এই ধরনের বাক্যে ওয়ান অফ থাকলে কিভাবে আমরা পজিটিভ করব? আগের বাক্যে ওয়ান অফ ছিল না বলে আমরা লিখেছিলাম নো আদার, কিন্তু এই বাক্যে ওয়ান অফ আছে, সেজন্য লিখবো ভেরি ফিউ। এটা বসানোর পরে সুপারলেটিভ অ্যাডজেক্টিভের পরে যে অংশটুকু আছে সেটি হুবহু বসে। সুপারলেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে এটি, টলেস্ট। সুপারলেটিভ অ্যাডজেক্টিভের পরে যে অংশটুকু আছে, কি অংশ আছে? বয়েজ ইন দা ক্লাস। এটা হুবহু বসবে ভেরি ফিউ এর পরে। তারপর কি বসাতে হবে? তারপর বসাতে হবে প্লুরাল ভার্ব, কিন্তু আগেরটার মধ্যে বসানো হয়েছিল সিঙ্গুলার ভার্ব। এটা এখন কি বসাতে হবে? প্লুরাল ভার্ব, কারণ আমরা আগেই বলেছি ভেরি ফিউ এর পরে অবশ্যই প্লুরাল জাতীয় কিছু বসবে। আর নাউনও প্লুরাল বসবে, ভার্বও প্লুরাল বসবে। সেহেতু ভেরি ফিউ বয়েজ ইন দা ক্লাস এর পরে প্লুরাল ভার্ব বসবে। যেহেতু বাক্যের মধ্যে ইজ আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার মানে আমাকে বসাতে হবে আর। ভেরি ফিউ বয়েজ ইন দা ক্লাস আর। এরপরে কি বসবে? এস ডট ডট এস। প্রথমে যে সাবজেক্ট আছে সেটি বসে। প্রথমে সাবজেক্ট কি আছে? হি বসালাম। এখন মাঝখানে কি বসাবো? মাঝখানে বসাবো হলো সুপারলেটিভ ফর্মের পজিটিভ ফর্ম, টলেস্ট শব্দটা পজিটিভ ফর্ম, হি এ ডাবল এল। তাহলে হি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েজ ইন দ্য ক্লাস এর পজিটিভ ফর্ম হচ্ছে ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ টল এজ হি। এই হলো সুপারলেটিভ থেকে পজিটিভ করার সংক্ষিপ্ত নিয়ম। এবার আসো সুপারলেটিভ থেকে পজিটিভ করার সময় কিছু ব্যতিক্রম নিয়ম আছে। ব্যতিক্রমগুলো চলো দেখি। যেমন ঢাকা ইজ দ্য বিগেস্ট অফ এনি সিটি ইন বাংলাদেশ, আরেকটা হচ্ছে ঢাকা ইজ দ্য বিগেস্ট অফ অল সিটিজ ইন বাংলাদেশ। এই দুই বাক্যে ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ এই বাক্যে ওয়ান অফ নেই। নিচের বাক্যে ঢাকা ইজ দ্য বিগেস্ট অফ অল সিটিজ ইন বাংলাদেশ, এটার মধ্যে ওয়ান অফ নেই। তাহলে যেহেতু ওয়ান অফ নেই, তোমরা বুঝতেই পারছো যে দুটার মধ্যে কি আসবে? নো আদার। আমি নো আদার বসালাম প্রথম বাক্যে। নো আদার বসানোর পরে
সুপারলেটিভ অ্যাডজেক্টিভের পরে যে অংশটুকু আছে সেটি হুবহু বসে। যেমন এখানে বিগেস্ট শব্দটা আছে, এটার পরে পরবর্তী অংশ যেটুকু আছে সেটা হুবহু বসে, এটাই বলা ছিল আগে। কিন্তু সমস্যা হচ্ছে যদি কোনো বাক্যে অব এনি থাকে সুপারলেটিভ থেকে পজিটিভ করার সময় অব এনি, তাহলে সেটা কি করতে হবে? বাদ দিতে হবে। তার মানে এখানে মার্ক করা অব এনি এই শব্দটুকু বাদ দিয়ে বাকি অংশটুকু বসাতে হবে। আবার বলতেছি, সুপারলেটিভ থেকে পজিটিভ করার সময় যদি বাক্যে অব এনি থাকে তাহলে অব এনি এটাকে বাদ দিতে হবে, বাদ দিয়ে বাকি অংশটুকু লিখতে হবে। যেমন এখানে কি আছে? সিটি ইন বাংলাদেশ, এই সিটি ইন বাংলাদেশ বসাতে হবে হুবহু নোয়াদারের পরে। তারপর কি বসবে? সিঙ্গুলার ভার্ব ইজ। তারপর আবার অ্যাজ ডট ডট অ্যাজ। তারপর কি বসবে? প্রথমে যে সাবজেক্ট আছে সেটি বসালাম। মাঝখানে কি বসবে? মাঝখানে বসবে বিগেস্ট এর পজিটিভ ফর্ম হচ্ছে বিগ। এই হলো ব্যতিক্রমের প্রথম ধাপ। দ্বিতীয় ধাপটি হচ্ছে ঢাকা ইজ দ্য বিগেস্ট অফ অল সিটিজ ইন বাংলাদেশ। এই বাক্যের মধ্যে যেহেতু ওয়ান অফ নেই, তার মানে আমাদেরকে অবশ্যই কি আনতে হবে? নো আদার। নো আদার আনার পরে এখানে সুপারলেটিভ অ্যাডজেক্টিভের পরে যে অংশটুকু আছে সেটি হুবহু বসে। যেমন সুপারলেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে বিগেস্ট, এই শব্দটির পরে আছে অফ অল সিটিজ ইন বাংলাদেশ। তাহলে এই বাক্যেও অব অল শব্দটি বাদ দিয়ে যদি বাক্যে সুপারলেটিভ থেকে পজিটিভ করার সময় বাক্যে যদি অব অল থাকে তাহলে অব অল কি করতে হবে? বাদ দিতে হবে, বাদ দিয়ে বাকি অংশটুকু হুবহু লিখতে হবে। যেমন এখানে হুবহু লিখতে গিয়ে একটি প্রবলেম আছে, সেই প্রবলেমটা হচ্ছে সিটিজ ইন বাংলাদেশ। সিটিজ বা শব্দটি প্লুরাল ফর্ম, কিন্তু এখানে আমরা বসাইছি নো আদার। তো নো আদারের পরে তো সিটিজ বসতে পারে না, বসাতে হবে সিটি, কারণ সিঙ্গুলার। নো আদারের পরে সিঙ্গুলার বসাতে হয়। নো আদার সিটি ইন বাংলাদেশ। তারপরে বরাবরের মতো আবার সিঙ্গুলার ভার্ব ইজ অ্যাজ ডট ডট অ্যাজ, প্রথম সাবজেক্ট ঢাকা। মাঝখানে কি বসবে? মাঝখানে বসবে সুপারলেটিভের পজিটিভ ফর্ম বিগ। এই হলো সুপারলেটিভ থেকে পজিটিভ করার ব্যতিক্রম নিয়ম। যদি কোনো বাক্যে অব এনি থাকে এবং অব অল থাকে তাহলে অব এনি এবং অব অল বাদ দিয়ে ব্যবহার করতে হবে। অবশ্যই সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে। বুঝতে পেরেছ? এবার আসো সুপারলেটিভ থেকে কম্পারেটিভ। আবারও সুপারলেটিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করব। একটির মধ্যে ওয়ান অফ, আরেকটির মধ্যে ওয়ান অফ। একটির মধ্যে ওয়ান অফ থাকবে, আরেকটির মধ্যে ওয়ান অফ থাকবে না। যেমন এই বাক্যে হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, এই বাক্যে ওয়ান অফ নেই। কম্পারেটিভ করার সময় কি করতে হবে? আমরা নিয়মটা দেখি। প্রথমে যে সাবজেক্ট ও ভার্ব আছে সেটি হুবহু বসে। তাহলে প্রথমে যে সাবজেক্ট আছে এবং ভার্ব সেটি হুবহু বসে, আমরা বসাই হি ইজ। সাবজেক্ট এবং ভার্ব হুবহু বসালাম, এই যে সাবজেক্ট এবং ভার্ব হুবহু বসালাম। তারপরে কি ডি উঠিয়ে দিয়ে সুপারলেটিভ অ্যাডজেক্টিভের পর সুপারলেটিভ অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসে। ডি উঠিয়ে দিয়ে সুপারলেটিভ অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসে। তাহলে এখানে ডি উঠিয়ে দিয়ে সুপারলেটিভ ফর্ম বসাতে, সুপারলেটিভ অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসাতে হবে। যেমন এখানে আছে টলেস্ট, ডিটা উঠে যাবে, টলেস্টের কম্পারেটিভ ফর্ম কি? টলার। তারপর কি বসাতে বলছে? দেন এনি আদার বসে, দেন এনি আদার বসাবো আমরা। দেন এনি আদার বসানোর পরে উপরের বাক্যে সুপারলেটিভ অ্যাডজেক্টিভের পরে যে অংশটুকু আছে সেটি হুবহু বসে। সুপারলেটিভ অ্যাডজেক্টিভ কোনটি? সুপারলেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে টলেস্ট, এটার পরে যে অংশটুকু আছে সেটি হুবহু বসে। কি বসাবো? বয়েজ ইন দা ক্লাস, এটা বসবে দেন এনি আদার পরে। এই হলো সুপারলেটিভ থেকে কম্পারেটিভ। সুপারলেটিভ সেন্টেন্সটা হচ্ছে ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, আর কম্পারেটিভ কি হলো? হি ইজ টলার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। এবার আসো অন অফ যুক্ত বাক্যের জন্য। অন অফ যুক্ত বাক্যের জন্য নিয়ম হচ্ছে
আগের বাক্যে প্রথমে যে সাবজেক্ট এবং ভার্ব হুবহু বসে, এটার মধ্যে সাবজেক্ট ও ভার্ব হুবহু বসবে। অনবযুক্ত বাক্যের জন্য প্রথমে যে সাবজেক্ট ও ভার্ব আছে সেটি হুবহু বসে, আমরা বসাই হি ইজ, তারপর কি ওয়ান অফ দি উঠিয়ে দিতে হবে। এ বাক্যে কি আছে, ওয়ান অফ দি, এটা উঠিয়ে দিতে হবে। উঠিয়ে দিয়ে সুপারলেটিভ অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসবে। যেমন এখানে আছে টলেস্ট, কি বসাতে হবে, টলার। এটা বসানোর পরে আগের বাক্যে বসানো হয়েছিল দেন এনি আদার, কিন্তু এই বাক্যে বসাবো দেন মোস্ট আদার। তোমরা দেন ফিউ আদার, দেন মেনি আদার এগুলো বসাতে পারো, কিন্তু একটা দিয়ে আমরা দেখাচ্ছি, দেন মোস্ট আদার বসাবো, দেন মোস্ট আদার। পরে সুপারলেটিভ অ্যাডজেক্টিভের পরে যে অংশটুকু থাকে সেটি হুবহু বসে। সুপারলেটিভ অ্যাডজেক্টিভ কোনটা, সুপারলেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে টলেস্ট। বাকি অংশ কি আছে, টলেস্টের পরে বয়েজ ইন দা ক্লাস, সেটা হুবহু এখানে বসাবো, বয়েজ ইন দা ক্লাস। এই হলো সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করার দুইটা নিয়ম। এবার আসো ব্যতিক্রম। ঢাকা ইজ দ্য বিগেস্ট অফ এনি সিটি ইন বাংলাদেশ, আর এটা হচ্ছে ঢাকা ইজ দ্য বিগেস্ট অফ অল সিটিজ ইন বাংলাদেশ। আগেও এটি তোমরা পজিটিভ করেছো ব্যতিক্রম হিসেবে, কিন্তু যদি কম্পারেটিভ করতে বলে তাহলে একটু নিয়ম ব্যতিক্রম আকারে সাজাতে হবে। সেটা কি, সুপারলেটিভ থেকে পজিটিভ করার সময় অব এনিকে পুরোপুরি উঠিয়ে দিতে হয়েছে এবং অবলকেও উঠিয়ে দিতে হয়েছে, কিন্তু সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করার সময় এরা ভিন্ন রূপ ধারণ করবে। অর্থাৎ অব এনি উঠিয়ে দেবে ঠিকই, কিন্তু অব এনির পরিবর্তে বসাতে হবে দেন এনি আদার, আর অব অল উঠিয়ে দিয়ে বসাতে হবে দেন অল আদার। বুঝতে পেরেছ? দেখো ঢাকা ইজ, দি উঠিয়ে দিব উপরের বাক্যের, দি উঠিয়ে দিয়ে সুপারলেটিভ অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসাবো বিগার। বিগার বসানোর পরে দেন কি বসাবো, এনি আদার, দেন মোস্ট আদার, দেন ফিউ আদার, কোনটা বসাবো? যেহেতু বাক্যের মধ্যে এটা সুপারলেটিভ সেন্টেন্স, এই সুপারলেটিভ সেন্টেন্সের যেহেতু ওয়ান অফ নেই, তাহলে আমরা সাধারণভাবে যেটা বসাই সেটা হচ্ছে দেন এনি আদার। আর যদি বাক্যের মধ্যে ওয়ান অফ থাকে তাহলে দেন মোস্ট আদার, দেন মেনি আদার এগুলো বসাই। কিন্তু বাক্যে যেহেতু এখানে দেন ওয়ান অফ নেই, তার মানে দেন এনি আদার বসাবো। কিন্তু দেন এনি আদার বসানোর আগে এই জায়গায় একটা সমস্যা, সেটা হচ্ছে অব এনি আছে। অব এনি থাকলে আমাদেরকে কি বসাতে হবে, উঠাই দিয়ে দেন এনি আদার বসাতেই হবে। তাহলে দেন এনি আদারই বসালাম, দেন এনি আদার। এটা বসানোর পরে সুপারলেটিভ অ্যাডজেক্টিভের পরে অব এনির জন্য আমরা দেন এনি আদার বসালাম, এরপরে বাকি অংশ যেটা থাকে সেটা হুবহু বসবে। যেমন এখানে আছে সিটি ইন বাংলাদেশ, সিটি ইন বাংলাদেশ বসালাম। তাহলে বাক্যটা কি হলো, ঢাকা ইজ বিগার দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ। বুঝতে পেরেছো? এবার আসো নিচের বাক্যে, ঢাকা ইজ দ্য বিগেস্ট অফ অল সিটিজ ইন বাংলাদেশ। এই বাক্যেও সাবজেক্ট হবে ঢাকা, ভার্ব হবে ইজ, দি উঠিয়ে যাবে, তারপর বসাবো হলো বিগার, তারপর কি বসাবো, দেন ইন আদার, দেন মোস্ট আদার, দেন ফিউ আদার, কোনটা বসাবো? যেহেতু বাক্যে অবল আছে তার মানে এটা উঠিয়ে দিয়ে কি বসাতে হবে, দেন ইন আদার বসবে না, দেন ফিউ আদার বসবে না, দেন মেনি আদার বসবে না, বসাতে হবে দেন অল আদার, দেন অল আদার। তার মানে অব এনির পরিবর্তে দেন এনি আদার, আর অব অলের পরিবর্তে দেন অল আদার। দেন অল আদার বসালাম, দেন অল আদার বসানোর পরে দেন অল আদার বসানোর পরে বাকি অংশটুকু যেটা আছে সেটা বসবে, সিটি ইন বাংলাদেশ। এখানে দেন অল আদার, সিটি ইন বাংলাদেশ। নিয়মটা কি, নিয়মটা হচ্ছে সুপারলেটিভ সেন্টেন্সে অব এনি এবং অব অল থাকলে অব এনির পরিবর্তে দেন এনি আদার, আর অব অলের পরিবর্তে দেন অল আদার বসে। বুঝতে পেরেছো? যদি বুঝতে পারো, আমার এই ক্লাসের মাধ্যমে তোমার যদি উপকার হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।